যে দেখেন আমি এখন পুরো মাঠে একটা চক্কর দিব আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এটা হচ্ছে ক্ষেতের যে আইল দিয়ে আমি হাঁটতেছি। এটা হচ্ছে সারি সারি ধান গাছ, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধান গাছ আর ধান গাছ। দেখেন হ্যাঁ, কী সুন্দর মনোরম পরিবেশ, সবুজ দৃশ্য। যদিও এই ভিডিওটা আমি যদি বিকালবেলায় করতাম তাহলে আপনারা প্রকৃতির যে আসল যে সৌন্দর্যতা সেটা উপভোগ করতে পারতেন। তো আর এবার ধান ক্ষেতগুলো দেখে যা বোঝা যাচ্ছে ধানের ফলন হয়তো এবার ভালো হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। কেন এই কথাটি বললাম আমি আপনাদেরকে দেখাই। এই যে ধান গাছে যে ধানের যে শীষগুলো আসছে দেখেন, একেবারে দানা দানা, চিটা নাই, বুঝতে পারছেন? অনেক সুন্দর ধান। এই যে কিছু কিছু ধান পাকাও ধরছে, যেমন এই ধানটা পেকে গেছে প্রায় হয়তো 15-20 দিন পর বা 10-15 দিন পর কৃষকরা ঘরে ধান তুলতে পারবে। আর বর্তমানে আমি কয়েকজন কৃষককে জিজ্ঞেস করছিলাম বর্তমান সময়ে যে ফসলের যে অবস্থা তাতে তারা কতটুকু আশাবাদী। তারা বলছিল যে অন্য বছরের তুলনায় এবছর ধানের ফলনের সম্ভাবনাটা একটু বেশি, অর্থাৎ ভালো দেখা যাচ্ছে। আর খুব কম সংখ্যক কৃষকই এবারে আপনার এই কী বলে যে ধান খেতে অর্থাৎ সারের প্রয়োগ খুব কমই করছে। আমি যতজনের সাথে কথা বলছি মুষ্টিময় কয়েকজন কৃষক হয়তো কীটনাশক বা সার দিয়েছে, কিন্তু বেশিরভাগ কৃষকই আপনার কোনো প্রকার খেতে সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, এমনিতে জাস্ট ধান গাছটা রোপণ করে গেছে। আর এখন ধান পাকলে সেটা কেটে ঘরে নিয়ে যাবে, এই আর কি। হাঁটতে হাঁটতে আমি এখন চলে আসলাম মাঠের মাঝখানে একটা দিঘি আছে, সেই দিঘির পাড়ে উঠলাম। এই দেখেন দিঘিটা, আপনারা দেখেন অনেক সুন্দর। প্রচণ্ড বাতাস এখানে, অর্থাৎ দুপুরের যে শীতলময় বাতাস, এখানে কিছু সময় বসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। সত্যি বলতে আসলে গ্রামীণ জীবনে যদিও মনে করেন আধুনিকতার ছোঁয়া নেই, তবে শান্তি আছে ভাই, শান্তি আছে। এটা যারা গ্রামে থাকেন আর তারাই বুঝতে পারেন। এই যে দেখেন দিঘির পাড়ে বেগুন গাছ লাগাইছে, দিঘির জানুন হয়তো বেগুন গাছ লাগাইছে। দেখেন বেগুন ধরছে, হ্যাঁ এই যে বেগুন ধরছে। তার পাশাপাশি হচ্ছে আপনার টমেটো গাছ, দেখেন কাঁচা কাঁচা টমেটো। তারপরে যে কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছে তো তেমন কোনো ফুল দেখি নাই। ও একটা ফুল আসছে, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ফুল আসছে। তো আমরা একটু দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে কথা বলি। আরও 10 থেকে 15 বছর আগে, অর্থাৎ আমাদের জন্মের আরও আগে, এখানে আপনার ধান চাষ করার আগে আর একটা ধানের ক্ষেত করতো ওনারা, ওটাকে পোষ ধান বলে। হ্যাঁ, অবশ্য আমি এটা দেখি নাই আমার লাইফে, এখনও শুনেছি আর কি, যে এখানে আগে পোষ ধান করা হতো। বর্ষার সময় ওগুলা কেটে নিয়ে যেত, তারপর আবার যখন গ্রীষ্মকাল আসতো অর্থাৎ ফসল করার সময় আসতো তখন ওনারা আবার ধান চাষ করতো। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি দর্শক, দেখেন এটা আসলে কেমন গাছ, কিসের গাছ আমি জানি না, তবে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। গাছটি যদি কেউ চিনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর গাছ, এগুলো না আরও অনেকগুলো আছে। এই যে দেখেন বাতাসে দুলছে, কি সুন্দর প্রকৃতি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তো সবসময় গ্রামে থাকি, তারপর আমার কাছে এত ভালো লাগছে, জানি না শহরে কেউ আসে আর যদি এই ধরনের পরিবেশের সময় কাটায় তাদের আসলে কেমন লাগবে। এই যে দেখেন আরেকটা গাছ, এটা তো ফুল আছে কিন্তু এটা কী গাছ আমি আসলে এগুলো চিনি না, বুঝতে পারছেন? বাতাসে মানে শীতল বাতাস যে কী পরিমাণে বইছে সেটা গাছের পাতা নাড়াচাড়া করলে দেখলে বোঝা যায়, নাড়াচাড়া করতেছে দেখেন। হ্যাঁ, আমি দিঘির পূর্ব পাড় দিয়ে হাঁটছি, প্রায় শেষ পর্যায়ে দিঘিটা। এরপরে আমি আবার মাঠে নামবো। এই দিঘির পাশেই খালি একটা ক্ষেত পড়ে আছে, যেখানে আসলে কোনো ধান চাষ করা হয়নি, তবে
এখানে প্রচুর পরিমাণে ওই যে কচুরিপানার ফুল অনেক সুন্দর লাগছে। বিস্তীর্ণ এলাকায় যদি শুধু ফুল আর ফুল, ফটোশ্যুট করার জন্য এই ধরনের একটা জায়গা খুব ভালো হতে পারে। বিশেষ করে পেছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আসবে। তো শহরে যারা থাকেন আমি তাদেরকে বলবো সময় পেলে অবশ্যই গ্রামের বাড়িতে আসবেন, এসে প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করবেন। মূলত আসলে গ্রীষ্মকাল ছাড়া, অর্থাৎ ফসল যে সময় করা হয় ওই সময় ছাড়া কিন্তু গ্রামীণ জীবনের এই সৌন্দর্য, প্রকৃতির যে সবুজ সৌন্দর্য, যেগুলো আসলে উপভোগ করা যায় না। এখানে কোনো কৃষক হয়তো কুমড়ো গাছ লাগিয়েছেন, দেখেন অনেক সুন্দর কুমড়ো গাছ। দেখেন, যদিও আমি একটা ফুলও দেখতে পাচ্ছি না, যত্ন নেয় না, হয়তো লাগিয়ে গেছে, ভাবছে যে কুমড়ো ধরলে হয়তো এসে কেটে নিয়ে যাবে, কিন্তু যত্ন না করলে তো রত্ন মেলে না। সেটা আসলে তাদের মনে ছিল না, সেজন্য হয়তো কুমড়ো ধরে নাই। তো আমি আবার মাঠের মাঝখানে ক্ষেতের যে আইল আছে, আইল দিয়ে হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রায় ধান খেতে আপনার শীষ চলে আসছে, দেখেন। আবার কিছু কিছু খেতে নেই, এই যে দেখেন এটাতে কিন্তু তেমন শীষ নেই। হয় অনেক সময় দেখা যায় যে চারা রোপণ করার ক্ষেত্রে কেউ হয়তো 15 দিন 20 দিন আগে লাগিয়েছে, কেউ হয়তো 1 মাস পরে লাগিয়েছে, যার কারণে আসলে ধানের শীষ একসাথে আসাটা ক্ষেত্রে এই ব্যতিক্রমটা দেখা যায়। প্রচণ্ড রোদ পড়তেছে মাঠে, প্রচণ্ড সূর্যের তাপ, তবুও হাঁটতে পারছি, হালকা বাতাস আছে। আর বিশেষ করে আমার একটু খুব কষ্ট তো আসলে কিছুই না, আমি আপনাদেরকে আসলে আমাদের এলাকার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা দেখাচ্ছিলাম আর দেখানোর চেষ্টা করতেছি। তো সেই অনুযায়ী আসলে এটা কোনো ব্যাপারই না। দেখেন এখানে একটা ধান ক্ষেত আছে, এটা দেখছি একটু পানি আছে, এই যে পানি, এটা একটু পানি আছে। দেখেন ধান কিন্তু পেকে গেছে, প্রায় 40% ধান চলে আসছে, মানে পেকে গেছে। হয়তো সপ্তাহখানেকের পর ধান কেটে নিয়ে যেতে পারবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।